নতুবা ফাকানা কাবা কাউসাইনা আও আদনা তাফসীর করতে পারবেন না। আমার নবী নূরানিয়াতে মুস্তাফা, এটা আপনাকে মানতে হচ্ছে। ফজিলতে মুস্তাফা মানতে হচ্ছে, শানে মাহবুবিয়্যাত মানতে হচ্ছে, আজমত মানতে হচ্ছে। নতুবা মানুষ তো আপনাকে জিজ্ঞেস করবে, আপনারা না বলেন মোরে মিটে গেছে, তাইলে মোরে মিটে গেলে মসজিদ আকসার মধ্যে আসলো কেমন? মসজিদ আকসার মধ্যেও আছে। আবার আমার নবী যে রুট ঠিক করেছে, আল্লাহ নেভিগেশন দিয়ে আপনারা রুট আনেন না। আমার নবী মেরাজ, আল্লাহ মেরাজের রুট ঠিক করছে হারাম থেকে আকসা পর্যন্ত। রুট আছে না? রুট কিভাবে? ওই এদিকে এদিকে মুসা আলাইহিস সালামের কবর হয়ে, ঈসা আলাইহিস সালামের কবর জন্মস্থান হয়ে, তুর পর্বত হয়ে, ওদিকে পিছনে মদিনা শরীফ। রুট কিভাবে ঠিক করেছে দেখেন। মদিনা শরীফ নামাজ পড়েন, এটা আপনার হিজর যায় হিজর। তাইলে বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ জায়গায় নামাজ পড়া এটা আমার নবীর সুন্নাত। এটা মুসা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, নামাজ পড়তে বলেছে। এটা তুর, নামাজ পড়তে বলেছে। তো তুরে নামাজ পড়বো, ঈসার জন্মদিনে নামাজ পড়বো। আমার নবীর মেরাজের দিনে নামাজ পড়লে অসুবিধা আছে? না পড়েন তো আপনারা কোন নামাজ নাই, আল্লাহ নামাজ না থাকলে না পড়েন। তো আপনারা তো রোজা রাখেন, আল্লাহ আমি রাখি না, আপনারা রাখেন, রোজা না রাখেন। আরে ভাই মেরাজ তো আছে, আপনি এগুলা নিয়ে মেরাজকে কেন না করতেছেন? আপনি রোজা রাখিয়েন না, ইবাদত করিয়েন। তারিখ নিয়েও ঝামেলা আছে, জানুয়ারিতে হয়েছে না ফেব্রুয়ারি, একটা ডেট তো বলে কি আজি। পর আমি চিন্তা করছি, আমার মাথা কাজ করতেছিল না, এরা মেরাজকে ইগনোর করে কেন? পর আলটিমেটলি পাইলাম তো আসলে ঘটনা হচ্ছে মেরাজ ইগনোর করার কারণ, মেরাজ একটা প্যাকেজ, এটা সুন্নিয়তের আকীদার প্যাকেজ, আপনাকে মানতে হচ্ছে। সেই কারণে অফি রাখে, অফি রাখে। আরো আজীব বিষয় হচ্ছে কি দেখেন, মেরাজকে আমার আল্লাহ প্রথমে হারাম থেকে আকসা নিয়ে গেছেন। আমার আজীব লাগে, আমি মাঝে মাঝে চিন্তা করি, কারণ আল্লাহ তো আকসা তো আল্লাহর মিশন ছিল না। আল্লাহর মিশন তো উপরে নিয়ে যাওয়া, আয়াতে সুবহানি দেখানো, কিন্তু আল্লাহ এটা করলেন কেন? আবার মেরাজকে আমার আল্লাহ তিন ভাগে ভাগ করে ফেললেন। হারাম টু আকসা, আকসা টু সিদরা, সিদরা টু লামাকা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তিন সেশনে ভাগ করেছে। এবং মেরাজের বাহন আল্লাহ এক বাহন করেন। হারাম থেকে আকসা পর্যন্ত বুররাক, অসংখ্য উলামায়ে কেরামের অভিমত হচ্ছে বুররাক দিয়ে নিয়ে গেছে। বুররাক একটা নূরানি যানবাহন। আবার আকসা থেকে প্রথম আসমান পর্যন্ত মেরাজ একটা নূরানি সিঁড়ি। আমার নবী বলছেন, এত সুন্দর সিঁড়ি আমি আমার জীবনেও দেখিনি। এই নূরানি সিঁড়ি করে প্রথম আসমান, প্রথম আসমান থেকে অসংখ্য নূরানি ফেরেশতাদের পালকের মধ্যে চড়ে আমার নবী সিদরা পর্যন্ত গেছে, আরশ পর্যন্ত। এরপরে জিবরিল আমিনের পাখা, এরপরে রফ রফ করে আমার নবী ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হেরেম থেকে আকসা পর্যন্ত কেন পড়লেন? আজীব বিষয়। উলামায়ে কেরাম বলছেন, হায় হায়, হেরেম থেকে আকসা যদি না করত, কারণ মেরাজের পরবর্তী অংশ যেটা, সেটাকে ভেরিফাই করার কোনো সুযোগ নাই। কারণ উপরের মেরাজ কেউ কি দেখছে উপরে কি হয়েছে? উপরটা ভেরিফাই করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ মেরাজের এমন একটা পার্ট রেখেছে, যেই পার্টকে তারা তাদের জ্ঞান অনুযায়ী ভেরিফাই করতে পারবে। সেই কারণে আমার নবী যখন ফেরত এসেছে, তাদের সমস্ত প্রশ্ন ছিল হেরেম থেকে আকসা পর্যন্ত। আকসার উপরে আর কোনো প্রশ্ন নাই, কারণ আকসার উপরে তো আপনার ব্রেন যাইতেছে না, আপনি ভেরিফাই করতে পারতেছেন এটা। তো এটার মধ্যে ভেরিফাই করে যখন দেখছেন ভেরিফাই, তো দ্বিতীয় সেশন নিয়ে আর কোনো প্রশ্নই নাই। আমার নবী পাস, আমার নবী পাস। এটা কোরআনের ক্ষেত্রে আল্লাহ করেছে। কোরআন যে আল্লাহর কিতাব, এটা যদি আমি এখন পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাই, সবাই বলবে আখিরাতের কথা, আল্লাহর কথা, কিয়ামতের কথা, এটা তো কেউ আর চোখে দেখতেছে, ভেরিফাই করার কোনো সুযোগ নাই। সেই কারণে আমার আল্লাহ কি করলেন, কোরআন শরীফের মধ্যে আধুনিক বিজ্ঞান সম্পর্কে কিছু কথা বলেছে। এগুলাকে পৃথিবীর মানুষের মাইন্ড, ব্রেইনের কাছে ছেড়ে দিয়েছে, ভেরিফাই করে দেয়। মানব সৃষ্টির কথা বলেছে, পৃথিবী সৃষ্টির কথা বলেছে, পৃথিবী ধ্বংসের কথা বলেছে, বিভিন্ন পলিসির কথা বলেছে। এগুলো মানুষ ভেরিফাই করে দেখতে পায়। এটা যখন ভেরিফাই করে দেখবেন, তো আপনি কবরটাকে, আর কবর তো ভেরিফাই করতে পারছেন না। আপনি যদি কবরটাকে না বলেন, তো আপনি আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে দুনিয়া সম্পর্কে যেটা বলেছে সেটাকে আগে মিথ্যা প্রতিপন্ন করতে হবে।
এটা যদি মিথ্যা না হয় এটাও মিথ্যা হবে না, এটা যদি সত্য হয় এটাও সত্য হবে। এটা ভেরিফাই করবেন, এটা মেনে নেবেন। আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন? মানব সৃষ্টি, মানব কেমনে সৃষ্টি হয় কোরআন একেবারে দাপে দাপে বলেছে। আপনারা বুঝতে পেরেছেন? তো এটা ড্রপ, এরপরে মুদগা, এরপরে 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 এভাবে ডেভেলপমেন্ট হয়। পৃথিবী এভাবে ডেভেলপমেন্ট হয়েছে। আপনি কবর নিয়ে কথা বলিয়েন না, কারণ কবর ভেরিফাই করার কোনো সুযোগ নাই। আপনি এটা ভেরিফাই করতে পারবেন। আপনি এখন এই জিনিসগুলো দেখে বলেন যে কোরআন বিজ্ঞান সম্পর্কে, মানব সৃষ্টি সম্পর্কে যেগুলো বলেছে সেগুলো মিথ্যা বলেছে, তাইলে কবরটা অটোমেটিক্যালি মিথ্যা হয়ে যাবে, কিয়ামত অটোমেটিক্যালি মিথ্যা হয়ে যাবে। আপনি বলতেছেন এই কথা কোরআন এই সম্পর্কে যে কথা বলেছে এটা তো বেমেসা, সুতরাং পরেরটা অটোমেটিক্যালি আপনাকে মানতে হচ্ছে। ঠিক কলমার মধ্যে আল্লাহ একই কাজ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো বলতেছেন আশহাদু, বলেন নাই? এখন আপনি বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। এথিস্ট আপনাকে জিজ্ঞেস করতেছে সাক্ষ্য দিলেন, আপনি চোখে দেখছিলেন? তো চোখে না দেখে সাক্ষ্য দিতে পারে? ধরা খেয়ে গেছি না? হায়, আমার আল্লাহ একই কাজ কালমার মধ্যে করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভেরিফাই করার কোনো সুযোগ নাই। কেন? কারণ আল্লাহর কোনো মিছিল নাই, উপর নাই, নিচ নাই, ডান নাই, বাম নাই, শনিবার নাই, রোববার নাই, টাইম নাই, স্পেস নাই, শুরু নাই, শেষ নাই, নাই নাই নাই, আকৃতি, প্রকৃতি, গঠন। আমার আল্লাহ ছিলেন, কোনো কিছুই ছিল না। কোনো কিছু বলতে কোনো কিছু না, টাইম না জায়গা, না উপর না নিচ, না ডান না বাম। অতঃপর আমার আল্লাহ সৃষ্টি করেছে। সৃষ্টির আগে যেমন ছিলেন, সৃষ্টির পরেও ঠিক তেমন আছেন। লাইসা কামিসলিহি শাই, কোনো মিছিল নাই। আমার আল্লাহ শুধুমাত্র আপনার ইভেন আপনার ধ্যান ধারণা থেকেও পবিত্র। আপনি ধ্যান ধারণার মধ্যেও আনতে পারবেন না আল্লাহ কিরকম। সেই কারণে মেরাজের শুরু যে আয়াত দিয়ে করেছে, আয়াতের শুরুতে আমার আল্লাহ বলেছে সুবহান। সুবহান মানি আমরা সেই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে বলি আসহাবুত তানজিহ। আমরা আসহাবুত তাজসিম না আসহাবুত তাশবিহ। আমরা আল্লাহকে শরীর মানি না, শরীরের অংশ মানি না। আমরা আসহাবুত তানজিহ, তানজিহ মানি আমরা আল্লাহ কোন কারো মতো এরকম ধ্যান ধারণা থেকেও আল্লাহ পুত পবিত্র। সেই কারণে আল্লাহ সুবহান দিয়ে আয়াতের শুরু করেছেন। এ মানুষ কখনো মনে করিও না আমার, সেই কারণে সুবহানও বলেছেন, আব্দিহিও বলেছেন। অথচ আমার আল্লাহ কোরআনের কোন জায়গায় আল্লাহর হাবিবের নাম পর্যন্ত নেন না, কিন্তু এই জায়গার মধ্যে সুবহান বলে আপ বলেছে। কেন? তো সুবহান দিয়ে পৃথিবীর কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের কনসেপচুয়াল ক্লারিটি করে দিয়েছেন। হে মানুষ, নবীকে নিয়ে আসছি তার মানে আমার শরীর আছে, আমি উপরে আছি, সেরকম না, সেরকম না। আব্দিহি, মাওলা আব্দ বললেন যে কই তো পূর্বে দেখেছি রূহুল্লাহ বলাতে ঈসাকে তোমরা আমাদের পুত্র বানিয়ে দিয়েছো, কেউ উযাইরকে আমার পুত্র বানিয়ে দিয়েছে। এখানে আমার আল্লাহ ব্যবহার করেছেন আব। মনে রাখো, যাকে নিয়ে যাচ্ছি উনি আমার বড় মহব্বতের আব। খবরদার কিয়ামত পর্যন্ত যেন এই জায়গার মধ্যে তোমরা বেয়াদবি না করো। সুবহান বলে নিজের পবিত্রতার বর্ণনা দিয়েছে, আব্দ বলে আল্লাহ বুঝাতে চাচ্ছে যাকে নিয়ে যাচ্ছি উনি খালেক না মাখলুক, তবে আব্দিহি। আব্দিহি আর আব্দের মধ্যে ফারাক কি? আল্লামা ইকবাল বলছেন আব্দ দিগার আব্দুহু চিজে দিগার। তো আব্দ আর আব্দুহু এক জিনিস না। আব্দ তাকে বলা হয় যে মাবুদের ইন্তজারে থাকে, আব্দুহু তাকে বলা হয় যার জন্য মাবুদ ইন্তজারে থাকে, যার জন্য মাবুদ। সেই কারণে আব্দিহি, তা আল্লাহ বলেছেন আব্দ, আপনি বলতেছেন রূহ। আপনি কি বলতেছেন? রূহ। তো এখানে যদি রূহ হয় তো কোরআনের আরেক আয়াতে যে আল্লাহ বলেছেন আব্দুহু ইজা সাল্লা, তুমি দেখো নাই আমার বান্দা নামাজ পড়তেছে, তো সেই আব্দুলের অর্থ কি রূহ হবে? এখানে যদি রূহ হয় তো ওখানেও তো রূহ হবে না। ওখানে রূহ না, ওখানে জিসিম আর রূহ একসাথে, শুধু এখানে রূহ। ইন্না লিল্লাহ পড়তে হয়, তাই
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সেই কারণে আমার আল্লাহ আয়াতের শুরু করেছেন সুবহান দিয়ে, যেন আপনাদের মাথার ভিতরে না আসে যেহেতু উপরে তুলে নিয়েছেন, তো উপরে যেহেতু তুলে নিয়েছেন হয়তো আল্লাহ উপরে আছেন, কোনা আসহাবুত তানজি বানিয়ে দিয়েছেন আমাদেরকে সুবহান দিয়ে, এক সুবহানের ভিতরে লাইসা কামিসলিহি শাই বিআবদিহি সুবহানাল্লাযী। আর আয়াতের ঢং দেখে সুবহান, পবিত্রতা আল্লাহ নিজে বলতেছে যে ঘটনা ঘটেছে এটা ওয়াও, মালিক বলতেছেন অতীব আশ্চর্যজনক ঘটনা। যিনি নিয়ে গেছেন তার বান্দাকে, বলতে পারতো না আমি নিয়ে গেছি। আয়াতের মধ্যে অ্যাড্রেসটা তিন জায়গায় তিন ভাবে পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাযী, পবিত্রতা মহানত্ব সেই মহান সত্তা যিনি নিয়ে গেছেন তার বান্দাকে, যিনি নিয়ে গেছেন লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, আল্লাযী বারাকনা হাওলা, যে আকসার চতুর্পার্শ্বকে আমরা বরকতমণ্ডিত করেছি। আল্লাহ একবার বলেছেন যিনি, আর এখানে বলতেছেন আমরা। আবার পরের আয়াতে বলতেছে ইন্নাহু, নিশ্চয় তিনি, ওমা যিনি আমরা তিনি, যিনি আমরা তিনি, মানে আয়াতের মধ্যে আশ্চর্যের বর্ষণ তৈরি করেছে আল্লাহ, আশ্চর্যের বর্ষণ তৈরি করেছে আমার আল্লাহ। তো সেই আমার, আপনারা বেশি করেন তো বেশি করব না, আমার নবীর দিদারের মেরাজ, আর আমার জন্য সেই দিন খুশির মেরাজ। আমাদের কিসের মেরাজ? ও খুশির মেরাজ, আমার নবীর মেরাজ নসিব হয়েছে, আমরা খুশি করব না। কার কাছ থেকে শিখেছি? আমার নবীর ইথিওপিয়ান সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। মেরাজের আমার নবী যেই দিন হিজরত করেছেন, ইথিওপিয়ান সাহাবায়ে কেরাম তাদের এলাকার কালচারাল টুলস নিয়ে মসজিদে নববীর মধ্যে তারা তামায়ুন করে রাকস করত, ইয়ারকুসু, তারা তাদের ঢোল, তাদের যে কালচারাল যে দম সেটা বাজিয়ে বাজিয়ে রাকস করে করে তারা বলতো মুহাম্মাদুন আবদুল সালেহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বড় প্রিয় বান্দা। আয় হায়, আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ভর করে আমি দেখতেছি আমার নবী, আমাকে, আমার বয়সও কম, আমার নবী বলতেছেন আয়েশা হয়ে গেছে, আমি বলতেছি আর একটু দেখি। তখন আমার নবী এক সাহাবীকে ডেকে বলতেছেন ওরা ইথিওপিয়ান ভাষায় কথা একটা বলতেছে, এটা কি একটু আমাকে বলো তো। তো উনি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওনারা বলতেছেন রক্স করতেছে মুহাম্মাদুন আবদুন সালেহ, তারা তাদের মতো করে করতেছে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পুরো পৃথিবীর বুকে, এমন না যে শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, পুরো পৃথিবীর বুকে। তো যেটা বলতে চাচ্ছিলাম, এখন লা ইলাহা ইল্লাল্লাহ আমিও দেখি না, আপনিও দেখেন না, ভেরিফাই করতে পারতেছেন? একবার দেখি তো আল্লাহ কেমন, দেখতে কেমন, আছে কিনা, ভেরিফাই করার কোনো সুযোগ নাই। এতটুকুন করতে পারবেন যেহেতু আমি মাতুরিদি, যেহেতু আমি মাতুরিদি আহলে সুন্নাত ওয়াল জামাত, সেহেতু আমি আমার ইমামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে বলতেছি যে হ্যাঁ, আমার ইমাম হক বলেছেন, আকল দিয়ে, ব্রেইন দিয়ে আমি বুঝতে সক্ষম যে একজন কর্তা আছেন, একজন কর্তা আছেন, আকল দিয়ে আমি বুঝতে সক্ষম। কিন্তু এর বাইরে আপনি ভেরিফাই করার কোনো সুযোগ নাই। আল্লাহ ভেরিফাই কেমনে করব? মেরাজকে তো সুবহানাল্লাযী আসরা মিনাল মসজিদিল হারাম আকসা দিয়ে করে ফেললাম। কোরআন শরীফকে আমরা সৃষ্টি দিয়ে, মানব সৃষ্টি, দুনিয়া সৃষ্টি দিয়ে ভেরিফাই করলাম। লা ইলাহা ইল্লাল্লাহর ভেরিফিকেশন কি? লা ইলাহা ইল্লাল্লাহর ভেরিফিকেশন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাহকে ভেরিফাই কেমনে করবে? লা ইলাহা ইল্লাল্লাহর ভেরিফাই করতে হলে ওখানে যাও, কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ তাওহীদের আগে কুল এনেছে, কুল রিসালাত এনেছে। কেন? রিসালাতকে ভেরিফাই করে, রিসালাত যদি এস্টাবলিশ হয় তাওহীদ এস্টাবলিশ হয়ে যাবে অটোমেটিক্যালি। সেই কারণে তুমি কিছু করতে চাইলে রিসালাতকে করো, আর রিসালাতকে যদি আপনি ভুল প্রমাণিত করতে চান, কোরআনকে ভুল প্রমাণিত করতে হবে। কোরআন ভুল প্রমাণিত হলে রিসালাত ভুল প্রমাণিত হবে। রিসালাত যদি ভুল প্রমাণিত হয় সূরা ইখলাস ভুল হয়ে যাবে। সূরা ইখলাসকে ভেরিফাই করার কোনো সুযোগ নাই। সূরা ইখলাসকে ভেরিফাই করতে হলে কুলের কাছে আসতে হবে, কুলকে ভেরিফাই করতে হলে কোরআনের কাছে আসতে হবে। কুলকে কেমনে ভেরিফাই করবে? কুল 40 বছর, অতঃপর 23 বছর, 63 বছর,
আমার আল্লাহ কুলা ছেড়ে দিয়েছেন মক্কার কাফেরদের। কি বলেছেন? লা আমরুকা, আমি আমার নবীর পুরো জীবনের কসম খাচ্ছি, 40 বছর কাফেরদের সামনে আই তোরা 40 বছরের টর্চ লাইট দিয়ে খুঁজেছে আমার নবীর কোনো দোষ পায় কি? আপনারা কি মনে করেন আবু জেহেল আবু লাহাব আমার নবীকে এমনিতে ছেড়ে দিয়েছে? পাগল হয়ে গেছে। আমার নবীর 40 বছরের জিন্দেগি কোন বিন্দু ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন দোষ পাওয়া যায় কি? তারা যদি পাইতো পাগল করে ছেড়ে দিত উম্মতকে। কিন্তু 40 বছর কেউ বলে নাই, কোন ইহুদিও বলে নাই। আমাদের মুসলমানরা বলতেছে নবীর 40 বছর আমাদের জন্য অনুকরণীয় না, তাও বাংলাদেশের জাতীয় মসজিদে বসে। সেই জায়গার মধ্যে আপনাদের এই ক্ষুদ্র ছেলে সেই জায়গার মধ্যে সুন্নিয়তকে রিপ্রেজেন্ট করেছে। এখন আপনারা যদি আমার পিছন ধরে রাখেন, আমি বলতেছি ধরে রাখেন, এম্বারাসমেন্ট করে ফেলেন, কিন্তু মনে রাখবেন যার খেদমত করি তিনি খুশি আছেন। বুঝতে পেরেছেন? আমি তো আপনারা সামান্য মানুষ, যতগুলো মানুষ এখানে হয়েছেন আমরা ঘর থেকে বের হলে এর চেয়ে বেশি মানুষ, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি উম্মত বলতেছে 40 বছর। 40 বছর বলে অনুকরণীয় না। ও বেটা 40 বছর অনুকরণীয় না, 40 বছরে যদি বিন্দু পরিমাণ কিছু পাইতো এরা আমার নবীর আরামের ঘুম হারাম করে ফেলতো না। 40 বছরও তোদের সামনে, 23 বছরও তোদের সামনে, এই 63 বছর হচ্ছে তাওহীদের ভেরিফিকেশন। সেই কারণে সেই কারণে ভেরিফিকেশনকে কি বলেছে? কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এটা তাওহীদের বুরহান, তাওহীদের বুরহান, একটার সাথে একটা সম্পৃক্ত। এটা ভেরিফাই করলে রাসূলুল্লাহর ভেরিফাই করলে কোরআনে পাক। সেই কারণে এই তিনটা একসাথে থাকে। যখন কোরআনে আল্লাহ বলেন না লা তা'বুদুনা ইল্লা লিল্লাহ, তা আপনি মনে করতেছেন শুধু আল্লাহর ইবাদত। মুফাসসিরিন একরাম বলতেছেন ওয়া ইজ আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছে তারা যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে। কোরআনে পাকের মধ্যে যখন লা তা'বুদুনা ইল্লাল্লাহ আসবে, মুফাসসিরিন একরাম বলতেছেন সেখানে তিনটা জিনিস থাকে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ মানে আল্লাহর ইবাদত হবে না, নবীর আনুগত্য হবে, কোরআনের আনুগত্য হবে। এই তিনটা জিনিস এটার ভিতরে থাকবে, কারণ নবী আনুগত্য ভাবে আল্লাহর ইবাদত সম্ভব না। যাই হোক, যেখান থেকে আমরা চলে এসেছি আমরা আমাদের বক্তব্য শেষ করে দেই। হুজুরও বসা, হুজুর চলে যাবেন, শরীর খারাপ। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এখন উম্মত পৃথিবী একটা করুণ পরিস্থিতির মধ্যে আছে। আপনি পুরা দিন ঘুরে নেগেটিভ এনার্জি নিয়ে যখন আপনার বাসায় ঢুকলেন, আপনার বাসায় তো আসছে, আপনার সংস্পর্শে যেই এসেছে ছেলে মেয়ে মা বাবা, আপনি আপনার অজান্তে আপনার ভিতরের যে নেগেটিভ শক্তি সেটা তাদের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কি করেছেন জানেন? ওই 2 আম যেমন 10 আমকে নষ্ট করেছে, আপনি 1 আম আপনার ঘরের 10 আমকে নষ্ট করে দিয়েছেন। সেই কারণে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, আগে তুমি তোমাকে বাঁচাও। কিভাবে? তুমি আগে তোমাকে ইসলাহ করো, তরবিয়ত দাও, নূর আহরণ করো, ইবাদত রিয়াজত করো, বুঝো, অতঃপর তাদেরকে তরবিয়ত দাও। কিন্তু আমরা এই যে আমাদের ঘরের মধ্যে অস্থিরতা কেন বেড়ে যাচ্ছে? কারণ নেগেটিভ এনার্জি বাড়ার সাথে সাথে আপনি যখন এনার্জি বন্টন করবেন, অটোমেটিক্যালি আমার ওয়েদার পরিবর্তনে, আমার এই ওয়েদার বাইরে থেকে আমি যখন বাইরে আসতে নিয়ে সর্দি হয়েছে, ঘরে এসেছেন আপনার মাধ্যমে আরো 10 জনের সর্দি হয়েছে। সর্দি হতে কেউ দেখে না, কি জিনিস দিয়েছেন কেউ দেখে না, এটাও সেই আপনি ভিতর থেকে নেগেটিভ ফোর্স দিয়ে দিয়েছেন। আপনি যখন হারাম খেয়েছেন, জুলুম করেছেন, প্রতারণা করেছেন, হিংসা করেছেন, আপনি যখন ঘরে এসে ধরেন আমি অনেক বড় লোক, একেবারে আমাকে দেখতেছেন না, এখন মনে হচ্ছে না বুজুর্গ, তা আপনি বাইরে থেকে না দেখতেছেন, ভিতর থেকে আমার সঙ্গ আপনার জন্য কি বিনাশী সর্বনাশী না আমার সঙ্গ আপনার জন্য উপকারী, সেটা বুঝবেন কিভাবে? যখন আমার সঙ্গের আসার সাথে সাথে আপনার সিনার ভিতরে কেমন কেমন লাগবে, চোখ ভিজে যেতে চাইবে, ইবাদত করতে দিল চাইবে, ভিতর থেকে কেমন যেন ইচ্ছে করে অহংকার হিংসা বিদ্বেষে গুলারে সমুদ্রে নিক্ষেপ করি। খাস একটা মহব্বত ভিতরে যখন দানা বাঁধবে, বিশেষ করে চোখ ভিজে যেতে চাইবে, তো বুঝতে পারবেন আমার ভিতরে পজিটিভ এনার্জি আছে, সেটা আপনাকে এফেক্ট করেছে, অথবা আপনার ভিতরে পজিটিভ এনার্জি আছে সেটা আমাকে এফেক্ট করেছে। কিন্তু মোস্টলি
আমরা সবাই আমরা যদি আমাদের একদিনকে মনিটর করি তো দেখবেন আমরা নিজে বুঝতে পারবো আমার এখানে পজিটিভ না নেগেটিভ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিন মির রাব্বিহ। আমাদের মনের খাদ্য দেবে যদি সিনার ভিতরে নূর আনতে চায়। এটা যদি না করেন পজিটিভ নেগেটিভ এনার্জি যখন বেড়ে যাবে ঘরের অস্থিরতা বেড়ে যাবে, শান্তি নষ্ট হবে, শরীর নষ্ট হবে। মনে রাখবেন রূহ যদি দুর্বল হয় এটা শরীরকে দুর্বল করে দেবে। এটা আমি বলছি না, বিজ্ঞানও একই কথা বলছে। রূহ দুর্বল হলে আসেন রূহকে শক্তিশালী করি। রূহকে আমার নবীর আনিত বিধান বাদে আপনি রূহ শক্তিশালী করতে পারবেন না। রূহকে শক্তিশালী করতে হলে নামাজ দোয়া করতে হবে। মনে রাখবেন পৃথিবীতে ডাক্তাররাও বলে না আমেরিকার তুলনায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক খারাপ। আমিও বলতেছি স্বাস্থ্য ব্যবস্থা অনেক খারাপ, কোনো সন্দেহ নাই। রূহর ব্যবস্থা পৃথিবী তাদের চেয়ে আমাদের শক্তি অনেক বেশি। আপনারা বুঝতে পেরেছেন? মানে স্বাস্থ্য ব্যবস্থা আমেরিকার তুলনায় আমারটা খারাপ, ঠিক ঠিক, কিন্তু রূহর ব্যবস্থা, রূহর শক্তি, রূহের স্বাস্থ্য, মনের স্বাস্থ্য, মানসিক শরীর তাদের চেয়ে আমাদেরটা 100 গুণ ভালো। আপনারা বুঝতে পেরেছেন? শুধু মুদ্রার এক পিঠ শোনানো হয় আমাদের, আরেক পিঠ কেউ শোনায় না। মানসিক দিক থেকে আমাদের মানসিক স্বাস্থ্য ইউরোপের তুলনায় 100 গুণ ভালো। সেই কারণে আমাদের এখানে ছেলে বের হয়ে স্কুলের মধ্যে এরকম ব্রাশ ফায়ার করে 14 জন মেরে ফেলে না। আপনারা বুঝতে পেরেছেন? মানসিক স্বাস্থ্য আমাদের অনেক ভালো, আমরা ইচ্ছে করে মানসিক স্বাস্থ্যগুলো নষ্ট করে দিচ্ছি। এই ধরনের দিবস কতগুলো। সেই কারণে যে কোনো কারণে হোক উলামায়ে কেরাম আমাদেরকে যে নিজাম দিয়ে গেছেন, মেরাজ, সামনে শবে বরাত, নেগেটিভ শক্তি আপনার এখানে থাকবে। শুধু আপনি যদি ওইটার উপর কনসেন্ট্রেট করেন তাহলে তো সামনে মুভ করতে পারবেন। কিছুদিন পরে শবে বরাত শুরু হবে, নেগেটিভ শক্তি যেটা আছে সোসাইটির মধ্যে নাই 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 নাই। এখন আপনি যদি আছে 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 এটার দলিল দেন, তো আছে না এর মধ্যে তো দুনিয়া শেষ। আছের দলিল দিতে হয় না। আপনি এই দিবসগুলোতে নূর আহরণ করার চেষ্টা করেন, বেশি বেশি কোরআন পড়বেন, বেশি বেশি তওবা পড়বেন। হুজুর এরা না বলে, না বলতে দেন, না বলার লোক কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? পেট যতক্ষণ আছে খিদা লাগবে, তাই বলে কি শুধু ভাতের কথা বলবে, রুটি খাবো না, ভাজি খাবো না? কারণ আমার তো শুধু এই চাউলের ভিটামিন দিলে হবে না, আমার অনেক ভিটামিন দরকার। আপনারা বুঝতে পেরেছেন? এখানে পজিটিভ শক্তি, নেগেটিভ শক্তি, নেগেটিভটা বাড়তেছে। তাই বলে কি আমরা শুধু জায়েজ না জায়েজের মধ্যে থেকে যাব? কোনো দরকার নাই। যারা বলবে নাই কো নাই, তুই করিস না, দরকার নাই। আপনি কোথায় কনসেন্ট্রেট করবেন? আপনি তিলাওয়াতে কোরআনের মধ্যে। আপনি তওবা করেন বেশি বেশি করে। নামাজ, শবে বরাত আসতেছে, নিজেদেরকে তৈরি করেন, আস্তে আস্তে মসজিদমুখী হন। এই দিবসগুলো আমাদেরকে দেয়, এটা সিজন। আমের সিজন আসে না? আমের সিজন সব সময় আসবে না, যা আছে সিজনের মধ্যে ধরে নেন। এরপরে মাহে রমজান শরীফ আসে, এগেইন নেগেটিভ শক্তি, তারাবি 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 তারাবি, একটা আওয়াজ উঠতেছে, আপনি কানেও নেবেন না, থাকতে দেন। এটা একটা বিশেষ ষড়যন্ত্র, এটা একটা বিশেষ একটা সিস্টেম। হঠাৎ করে ছেলে একটা আপনাদের এখানে আসবে, এসে জুমার মসজিদে দাঁড়াবে। সবাই যখন নামাজ পড়তেছে সে করবে না, সে বসে থাকবে। ইমাম যখন খুতবা দিতে উঠবে সে এমনি করে লাফ দিয়ে উঠবে, এমনি করে দৌড়ে পারে হাসরাইয়া পুরা দুনিয়াকে দেখানোর জন্য যে নামাজ এরকমও আছে। মিনাল জিন্নাতে, মিনাল জিন্নাতে। এবং এটা আমার আখেরি কথা, শয়তানের ওয়াসওয়াসা বড় খতরনাক। কুল আউযু বিরাব্বিল মালিকিল ইলাহিল, এরপরে ওয়াসওয়াস, আল্লাহ আশ্রয় কামনা করছে কার কাছ থেকে? বিরাব্বিন নাস থেকে। কুল কায়নাতের রব, মালিকিন নাস, কুল কায়নাতের মালিক, ইলাহিন নাস, কুল কায়নাতের সিজদার মালিক। তিনটা বড় আজিম শক্তির কথা উল্লেখ করে পানা চাইতেছেন একটা জিনিস থেকে। কয়টা জিনিস থেকে? তাইলে বুঝতে পারতেছেন এটা কত শক্তিশালী ওয়াসওয়াসাটা। তিনটা শক্তি উল্লেখ করেছেন তো, রুবুবিয়ত, মালিকিয়ত, উলুহিয়ত। সূরা ফাতিহার মধ্যে 5টা ছিল, উলুহিয়ত, রুবুবিয়ত, রহমানিয়ত, রহিমিয়ত, মালিকিয়ত। কুল আউযু বিরাব্বি শুরু করেছে রুবুবিয়ত, উলুহিয়ত, মালিকিয়ত দিয়ে, শেষ করেছে রুবুবিয়ত, উলুহিয়ত, মালিকিয়ত। কুল আউযু বিরাব্বি, তিন শক্তি উল্লেখ করেছেন, পানা চাচ্ছেন একটা জিনিস থেকে। সেটা কি? সেটা ওয়াসওয়াসা। কারা দেয়? শয়তানেরটা বাদ দিলাম, জিনেরটা, সেটা মানুষও শামিল। মিনাল জিন্নাতে ওয়াল নাস। তো নাসের কাজ আপনাকে ওয়াসওয়াসা দেওয়া, আপনার কাজ ওয়াসওয়াসাকে রিসিভ না করা।
ওয়াসওয়াসা যদি রিসিভ করতে না চান, আপনার সিনার মধ্যে নূর ডালতে হবে, সিনার মধ্যে নূর ডালতে হবে। যেখানে যায়, আপনারা ধরেন রমজানের মধ্যে যদি তারাবি 8 রাকাত না 20 রাকাত, 8 রাকাত না 20 রাকাত বহুত হয়ে গেছে, আল্লাহ 8 রাকাত করতে দেন। এগুলা বাতাসে এসেছে, বাতাসে চলে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত নতুন সমস্যা আজকে করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অনেক ঝড় তুফান, একটা পর্যায়ে মুতাজিলাটা পাগল করে দিয়েছে আমাদের। হযরত ইমাম শাফির মতো ইমাম মার খেতে হয়েছে। 50 বছর আওয়াজ শব্দ ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতে, মিটে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কুল কায়নাতের মধ্যে এই যে এরকম রবরবা অবস্থা, আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের উপর তুফান গেছে, সব দর্শনের তুফান গেছে, ফিলোসফি, সায়েন্সে বিভিন্ন বাতুলতা আহলে সুন্নাত ওয়াল জামাত জায়গার মধ্যে থেকে গেছে। এটা কখনো পড়বে না, এটা থাকবে। কিন্তু আমরা যদি এক জায়গায় নিজেদেরকে আবদ্ধ করে রাখি, তাহলে তো ওই জায়গায় আবদ্ধ। মিলাদুন নবী আসলে শুধু আপনারা ওইটার উপর মিলিয়ন মিলিয়ন আফটার মিলিয়ন, সমস্ত মাহফিলের মূল বিষয় কি? মিলাদুন নবী জায়েজ আর কত মাফি দে। কোরআন শরীফের বিস্তর বিষয় নিয়ে আলোচনা করে। কারণ আপনাকে মনে রাখতে হবে, সোসাইটি, আপনার জনগণ কিন্তু 70%। মাহফিলের মধ্যে 10,000 মানুষ দেখে যদি পাগল হয়ে যায় তাহলে হবে না। ও ভাই 20 কোটি মানুষ থেকে 10,000 মানুষ আছে আপনার মাহফিলের মধ্যে, 20 কোটি মানুষ বাইরে রয়ে গেছে। আপনি যখন, আমি যখন অ্যাড্রেস করব, আমি যেন পুরা বাংলাদেশকে সামনে রাখি, সমস্ত মাইন্ডসেটকে সামনে রাখি। আমার আলোচনা যেন এমন না হয় এক ব্যক্তিও যদি সুন্নিয়তকে নিয়ে নিফরত করে আমার বক্তব্যের কারণে, এক ব্যক্তিও যদি আমার কারণে ধর্মের প্রতি বিরক্ত হয়ে যায়, আমার উপর হারাম এই মাহফিলে এসব কথা বলা। সুতরাং আমার মাধ্যমে, সেই কারণে আমার আল্লাহ আগ থেকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দ্বীনের দাওয়াত দেয় কেমনে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। বান্দা দুনিয়া যেখানে যাবে যা, তুমি যেহেতু আমার বান্দা, আমার দিকে যখন আহ্বান করবে হিকমতের সাথে। হিকমত শুধু জ্ঞান দিয়ে আসে না, হিকমতের জন্য সিজদা লাগে, হিকমতের জন্য সুহবত লাগে, হিকমতের জন্য তাকওয়া পরহেজগারি লাগে। এরপরে মাউইজাতিল হাসানা, মাউইজাতিল হাসানার জন্য সিনাবর্তী নূর লাগে। সেই কারণে দ্বীনের দাওয়াত আউলিয়ায়ে কেরামের হাতে সেফ দেশে। আউলিয়ায়ে কেরামের মাধ্যমে মানুষ, নতুন নতুন মানুষ ইসলাম কবুল করেছে। আমাদের বক্তব্যের মাধ্যমে সোসাইটির মধ্যে 70 ভাগ হয়েছে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনার এই জমানায় ফিতনা থেকে হেফাজত করে যেন আল্লাহ রাসূলের ইশক মুহাব্বত, সাহাবায়ে কেরামের আদব, আহলে বাইত রাসূলের আদব, আউলিয়ায়ে কেরামের নিসবত, এই জিনিসগুলো নিয়ে আমরা চলতে পারি। যেন কিয়ামতের দিন সকালেও যদি আমাদের পরিবারে, আমাদের নসলে কোনো মানুষ আসে, সেই জন্য গুস্তাখ না হয়, সেটার জন্য আল্লাহর দরবারে দোয়া করি। সবাই বলেন আমিন। ওমা আলাইনাল বালাগ। আমি ওনাকে বললাম, হুজুর আমি একটু আপনার সাথে থাকতে চাচ্ছি, আপনার কাছে আসবো। তুমি আমাকে টেলিফোনে বললেন আসো। হুজুর আমি তো আবার এটা খাই পানির মতো, না খেয়ে পারবো না। তো হুজুর আমাকে বলতেছেন 3 ঘন্টা একটু স্টপ করতে পারবে না? কোন 3 ঘন্টা না, 3 মিনিট করতেছেন আপনি, 3 ঘন্টার কথা বলতেছেন। হুজুর বলতেছে আচ্ছা নিয়ে আসো সাথে। ইংল্যান্ডের দেশ, ঠান্ডার দেশ, উনি পকেটে পরে লং কোট পরে আসছে, বড় মানুষ তো। হুজুর বলতেছে ওনারা আমার পাশে একটু বসতে দেন। হুজুরের পাশে বসতে 3 ঘন্টা ওয়াজ হয়েছে, বিশুদ্ধ দর্শে তাসাউফের দর্শ চলতেছে। 3 ঘন্টা পরে আমি ভুলেই গেছি, অথচ আমার পকেটের মধ্যে আমি সুফিয়ায়ে কেরামের স্টাইল, মানে তাদের মেথোডোলজি বলতেছি। কি আন্দাজে একদিনে সফল হয়েছে এরা। পুরো বাংলার জমিনে দ্বীন ইসলামের পতাকা এভাবে উড্ডীন করা। কালকে আমি এক জায়গার মধ্যে যাচ্ছিলাম, চাঁদপুরে, ঢাকা চাঁদপুরের মাঝখানের জায়গা, ভাইদেরকে বলতেছিলাম আমি আসরের নামাজ শেষ করে আমার মনে হচ্ছে এই মসজিদ অনেক পুরনো, ভিতরে চৌহর দিটা, আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো আল্লাহর ওলি আছে, যেহেতু পুরানো মসজিদ, একেবারে আকবরীয় আমলে বিশাল বিশাল দেওয়াল। একজনকে ডেকে জিজ্ঞেস করলাম যে এই মসজিদ কতদিন আগে? হুজুর এখানে একটু লেখা আছে। আমার লেখা দেখলাম এখানে মাজারও আছে, মাজার খুঁজে পাইতেছি। মসজিদ কাদের দখলে বুঝতে পারতেছেন আপনারা? আরেকজনকে জিজ্ঞেস করলাম হুজুর মাজার আছে ভিতরে, এসছে কয় বছর আগে? 700 বছর আগে।
মাজার বন্ধ, লাইট অফ, দরজার মধ্যে তালা লাগানো। আমি 10-12 মিনিট 25 মিনিট যেটা ছিলাম বিশুদ্ধা, সেই 20-25 মিনিটের মধ্যে ছাগল আসছে, টাকা পয়সা আসছে, দান বক্সের দান ঠিক ঠিক মতো নিচ্ছে। আরে বেটা, আমারে দেখলে কেউ 10 টাকা দিবে, এটা আউলিয়ায়ে কেরামের শান। কারণ এনার্জি, যেটা এনার্জি, নূর যেটাকে আমরা বলি, আধুনিক সায়েন্স যেটাকে পজিটিভ এনার্জি বলে, মানুষের ক্ষয় আছে, এনার্জির কোনো ক্ষয় নাই। এনার্জির কোনো ক্ষয় নাই। এনার্জি যেখানে লাগাবে সেখানে থাকে। এনার্জির যদি ক্ষয় হতো তো এনার্জির যদি ক্ষয় হতো তো মেরাজের মধ্যে এতগুলো আম্বিয়া মসজিদ আকসার মধ্যে কি করেছে? আমাদের নামাজ যে 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত হয়েছে, মুসা আলাইহিস সালামের মাধ্যমে হয় নাই। তো আপনারা এইজন্য আমাদের ভাইরা মেরাজ নিয়ে কোনো ডিসকাশন করে না। কিছুদিন আগেও আমাকে বলতেছেন যে মেরাজের ডেট নিয়ে আপনারা শুধু শুধু এটারে 27-26 রজবের রাত বলেন, এটা আপনারা করেন। এই মেরাজের ডেট নিয়ে অনেক ইখতিলাফ আছে, ইখতিলাফ আছে। মেরাজ ঘটনা তো ঘটছে, কোন ঘটনা তো ঘটছে, কিন্তু ইখতিলাফ তো আছে। ইখতিলাফ বাদ দেন। আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে যদি জানুয়ারিতে হয়, আপনার দৃষ্টিতে ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে, মেতে, জুনে ঘটছে তো ঘটনা। যেই তারিখে করছে সেই তারিখে করে, তারিখ নিয়ে তো মারামারি নাই। আমিও তো বলতেছি ইখতিলাফ আছে, আমি ইজমা যেটা সেটা করতেছি। তুমি যদি মনে করো এটা রমজান শরীফে হয়েছে, তুমি রমজান শরীফে করো। মেরাজ তো হয়েছে, এতটুকু তো বিশ্বাস করো। তো তারপরে কি আছে? তারপরে রুহানিয়তের ভিতরে আসে। তারপরে কি আসে? কোন যে শরীর যায় না, রূহ গেছে, কি আজীব তামাশা। পরে আমি অনেক চিন্তা করেছি, মেরাজের কথা বলে না কেন? আমার ছোট্ট জ্ঞানে যেটা ধরেছে, মেরাজের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা লুকায়িত আছে। আপনি মেরাজ মানলে নবীর নূর মানতে হয়, মেরাজ মানলে নবীর নূর মানতে হয়। মেরাজ মানলে আম্বিয়ায়ে কেরাম সশরীরে কবরে জীবিত, এটাও মানতে হয়। আম্বিয়ায়ে কেরাম শুধু জীবিত না, হুঁশ নিয়ে জীবিত। নতুবা মুসা নবী কবরের মধ্যে আমার নবীকে সালাম দিত। আপনারা বুঝতে পেরেছেন?